হায়ালাত, আর্মি ভাতে দাও কাজ। জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না। এই সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। আর্মি হাতে দাও কাজ। 1 2 3 4, 1 2 3 4, আর্মি হবে ঠিকাদার। সব শালারা বাটপার, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই আপোষ না সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, দালালি না রাজপথ, এই আপোষ না সংগ্রাম। আমরা যেই থেকে কথাগুলো তারা বলে গেছে, এই কথাগুলো আমরা অলরেডি ক্যাম্পাস থেকে শুনে আসছি। যদি আমরা ক্যাম্পাস থেকে সেম কথা শুনেছি তাহলে এখানে আমরা কেন কষ্ট করে আসবো? আমরা এখানে আসার কোনো মানে হয় না। আমাদের একদিনের মধ্যে লিখিত দিতে হবে। প্রসেসিং তারা যদি চায় প্রসেসিং 1 ঘন্টার মধ্যে করতে পারে। এটা আপনার কোনো মেকানিক্যাল জিনিস না, এটা হচ্ছে আপনার ব্রেন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি যদি ইমার্জেন্সি যে কোনো সিদ্ধান্তই কিন্তু নেওয়া যায়, এটা একটা ইমার্জেন্সি বিষয় এবং এটা একদিনের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। আমরা ঠিক তখনই সন্তুষ্ট হব যখন আমরা সেটা একটা লিখিত একটা ডকুমেন্ট পাবো, তখনই আমরা সন্তুষ্ট হব। যখন তারা আমাদের কাছে লিখিতভাবে সেটা হস্তান্তর করবে যে তারা আমাদের দাবি মেনে নিয়েছেন, তখনই আমরা এই রাজপথ ছাড়বো এবং বিজয় মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাব। কারণ আমরা গত 8 বছর ধরে আমরা এটাই বারবার দেখে আসছি যে তারা আমাদের কথা রাখবে, ক্যাম্পাসে কাজ শুরু করবে, জমি অধিগ্রহণ শেষ করে দেবে, হল তৈরি হবে, নতুন ক্যাফেটেরিয়া তৈরি হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা কোনো কিছুই আমরা দেখতে পাই নাই। যার কারণে আমরা এটা নিয়ে খুবই, আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা খুবই ক্ষুব্ধ ব্যাপারটা নিয়ে। যার কারণে আমরা এখন আর কারোর মুখের কথা বিশ্বাস করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে লিখিত দিবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আসলেই আশ্বাস পাবো যে আমাদের দাবি তারা মেনে নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা সব জায়গায় দেখেছি যে এক্সেপশনাল অনেক কিছুই থাকে, নিয়মের বাইরে গিয়ে অনেক সময়, যেমন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না, কিন্তু আমাদের প্রয়োজনে সেটা আমরা করতে বাধ্য হয়েছি বা আমাদের করা দরকার প্রয়োজন মনে করেছিলাম। সেজন্য আমরা রাষ্ট্রীয় কাজে আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেখানে আমাদের একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল সরকার গঠন করে, কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমাদের দরকারে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত, যেটা আমাদের প্রয়োজনে হয়েছে। রাষ্ট্রীয় কাজে ঠিক এরকমই প্রয়োজনের ভিতরে গিয়ে আমরা অনেক কিছুই তাড়াতাড়ি করতে পারি। সেই নিয়মটা সব জায়গায় আছে, শুধুমাত্র রাষ্ট্রীয় কাজ বলেন, প্রশাসনিক কাজ বলেন, আইনি কাজে সব জায়গায় প্রয়োজনে আমরা অনেক কিছুই করি। তো এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় কাজে অনেকটা দীর্ঘ একটা প্রসেস আছে, আমরা সেটা জানি, কিন্তু আমাদের যে দাবিগুলো সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমরা চাইবো যে সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয় এবং সেটা অবশ্যই প্রয়োজনের বাইরে গিয়ে। ঠিক এই কারণেই আমরা চাচ্ছি যেন আর্মির তত্ত্বাবধানে এবং তাদের যে হস্তক্ষেপে যেন আমাদের নতুন ক্যাম্পাসের কাজ শুরু হয়। সাধারণ শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারংবার প্রতারিত হয়েছে। তারা চাচ্ছে যে কাজে প্রমাণ চাচ্ছে, তারা চাচ্ছে তাদের হল সহ দ্বিতীয় ক্যাম্পাসের আপনার অবকাঠামোগত উন্নয়ন এবং সেটা কাগজে কলমে নয়, সেটা বাস্তবায়নে তারা চাচ্ছে। সুতরাং এই যৌক্তিক দাবির সাথে সবাইকে এক হয়ে আন্তরিকতার সহিত এটা সমাধান করা উচিত। তা না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সরকারকেও আপনার আন্দোলনের মুখে ফেলাতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, তারা কিন্তু বাধ্য হবে। সুতরাং তাদের দাবি মেনে নেওয়া উচিত।